জয় রাধে। আজকের পাঠ শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা পার্ট 5। উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রচার, স্থির চর জীবের সব খণ্ডাইলা সংসার। তুমি উচ্চৈস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার পর পন্থা প্রচার করেছ এবং তার ফলে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের ভববন্ধন মোচন করেছ। প্রভু কহে সব জীব মুক্তি যবে পাবে, এই তো ব্রহ্মাণ্ড তবে জীব শূন্য হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, এই জগতের সমস্ত জীব যদি মুক্তি লাভ করে তাহলে তো ব্রহ্মাণ্ড জীব শূন্য হয়ে যাবে। হরিদাস বলে, তোমার যাবৎ মর্তে স্থিতি তাবৎ স্থাবর জঙ্গম সর্বজীব জাতি সব মুক্ত করি তুমি বৈকুণ্ঠে পাঠাইবা, সূক্ষ্ম জীবে পুনঃকর্মে উদ্বুদ্ধ করিবা। সেই জীব হবে ইহা স্থাবর জঙ্গম, তাহাতে ভরিবে ব্রহ্মাণ্ড যেন পূর্বসম। হরিদাস ঠাকুর বললেন, প্রভু তুমি যতদিন এই মর্তলোকে থাকবে ততদিন তুমি স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবদের ভববন্ধন মোচন করে বৈকুণ্ঠে পাঠাবে। তারপর সূক্ষ্ম জীবদের পুনরায় কর্মে উদ্বুদ্ধ করবে। সেই সমস্ত জীবেরা এই জগতে স্থাবর এবং জঙ্গম দেহ প্রাপ্ত হয়ে পূর্বের মতো এই ব্রহ্মাণ্ডকে পূর্ণ করবে। আমরা যখন প্রচার করি তখন কখনো কখনো বিরোধী পক্ষ তর্ক করে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রভাবে সমস্ত জীব যদি উদ্ধার পেয়ে যায় তাহলে কি হবে? এই ব্রহ্মাণ্ড তাহলে জীব শূন্য হয়ে যাবে। তার উত্তরে বলা যায় যে কারাগারে বহু কয়েদি রয়েছে, কিন্তু কেউ যদি মনে করে যে সমস্ত কয়েদিরা যদি সৎ আচরণ করতে শুরু করে তাহলে কারাগার খালি হয়ে যাবে, সে ধারণাটি ভুল। কারাগারে সমস্ত কয়েদি মুক্ত হয়ে গেলেও অন্য কয়েদিরা এসে কারাগার ভর্তি করবে। কারাগার কখনই খালি থাকবে না, কেননা বহু কয়েদি দণ্ডভোগ করার জন্য কারাগার পূর্ণ করবে। যদিও সরকার উপস্থিত সমস্ত কয়েদিদের মুক্ত করে দেয়, ভগবদ্গীতায় সে সম্বন্ধে বলা হয়েছে, কারণ গুণ সংঘর্ষ সদ সদ যোনি জন্মসু। জড় প্রকৃতির সঙ্গ প্রভাবে জীব সৎ এবং অসৎ যোনিতে জন্মগ্রহণ করে। বহু জীব তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে অব্যক্ত অবস্থায় রয়েছে, যারা কালক্রমে রজগুণের প্রভাবে সক্রিয় হবে। তাদের অধিকাংশই সকাম কর্মের প্রভাবে দণ্ডভোগ করার জন্য এই জড়জগৎ রূপী কারাগারকে পূর্ণ করবে। পূর্বে যেন রঘুনাথ সব অযোধ্যা লইয়া বৈকুণ্ঠকে গেলা, অন্য জীবে অযোধ্যা ভরাইয়া। পূর্বে এই জগৎ ত্যাগ করার সময় শ্রীরামচন্দ্র যখন অযোধ্যার সমস্ত জীবকে নিয়ে বৈকুণ্ঠে গিয়েছিলেন তখন তিনি অন্য জীবদের দিয়ে অযোধ্যা ভর্তি করেছিলেন। অবতরী তুমি ওইছে পাতিয়াছ হাট, কেহ না বুঝিতে পারে তোমার গূঢ় নাট। হে প্রভু, সমস্ত অবতারই তুমি এই জড় জগতে ওই রকম এক হাট পেতেছ, কিন্তু তোমার গূঢ় লীলা কেউ বুঝতে পারে না। পূর্বে যেন বর্জে কৃষ্ণ করিয়া অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের খণ্ডাইলা সংসার। পূর্বে শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে অবতরণ করে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের সংসার বন্ধন মোচন করেছিলেন। ন চৈবং বিস্ময় কার্য ভবতা ভগবত্ত যোগে স্বরে স্বরে কৃষ্ণে যত এত মুচ্যতে। জন্মরহিত যোগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবকে উদ্ধার করেন। তার কার্যকলাপে বিস্মিত হবার কোনো কারণ নেই। অয়ং হি ভগবান দৃষ্ট কীর্তিত সংসৃতশ্চ দেশানুবন্ধেনা পাখিল সুরসুরাদি দুর্লভং ফলং প্রযচ্ছতি কিমুত সম্যক ভক্তিমতাম ইতি। যারা বিদ্বেষ ভাবাপন্ন হয়েও পরমেশ্বর ভগবানকে দর্শন করে, মহিমা কীর্তন করে অথবা স্মরণ করে, তারাও যখন সমস্ত সুর এবং অসুরদেরও দুর্লভ ফল লাভ করেন, তখন যারা সর্বতভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে। তৈছে তুমি নবদ্বীপে করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের করিলা নিস্তার। তেমনি তুমি নবদ্বীপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের উদ্ধার করেছ। যে কহে চৈতন্য মহিমা মোর গোচর হয়, সে জানুক মোর পুনঃ এই তো নিশ্চয়। তোমার যে লীলা মহা অমৃতের সিন্ধু, মোর মনোগোচর নহে তার এক বিন্দু। কেউ যদি বলে যে সে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গম করতে পেরেছে, সে যা বলে বলুক, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে তোমার লীলা মহা অমৃতের সিন্ধু সদৃশ্য এবং তার এক বিন্দুও আমার মনের গোচর নয়। এত শুনি প্রভুর মনে চমৎকারও হইল, মোর গূঢ় লীলা হরিদাস কেমনে জানিল।
তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে অত্যন্ত চমৎকৃত হলেন। তিনি ভাবলেন, আমার গূঢ়লীলা হরিদাস জানল কিভাবে? মনের সন্তোষে তাঁরে কইলা আলিঙ্গন, বাহ্যে প্রকাশিতে এসব করিলা বর্জন। অত্যন্ত আনন্দিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন এবং তাকে সেই তত্ত্ব বাহিরে প্রকাশ করতে নিষেধ করলেন। ঈশ্বর স্বভাব ঐশ্বর্য চাহে আচ্ছাদিতে, ভক্ত ঠায়ে লুকাইতে নারে হয়তো বিদিতে। পরমেশ্বর ভগবানের স্বভাবই এরকম, তিনি তার ঐশ্বর্য লুকাতে চান, কিন্তু তার ভক্তের কাছে তিনি লুকাতে পারেন না, তার কাছে সব প্রকাশ হয়ে পড়ে। উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতিশায়ী সম্ভাবনং তব পরিব্রণ্ডী স্বভাবম মায়া বলেন ভবতাপি নিগুহ্যমানং পশ্যন্তি কেচিদনিশং তদনন্য ভাবা। হে ভগবান, সমস্ত জড়বস্তুই দেশ, কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার সীমা, তোমার অসীম এবং অনতিক্রম্য বৈশিষ্ট্যের দ্বারা তুমি নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবুও তোমার অন্যান্য ভক্তেরাও সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। তবে মহাপ্রভু নিজ ভক্ত পাশে যাইয়া হরিদাসের গুণ কহে শতমুখ হইয়া। তখন মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের কাছে গিয়ে শতমুখে হরিদাস ঠাকুরের গুণগান করলেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।